গেল। আবার আদম আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাবেন, সম্মান জানাবেন, সম্বর্ধনার আয়োজন করলেন। বিস্তারিত বলবো না, খুব সংক্ষেপে বলতেছি। মাওলা পাক তার কুদরতি আসনে বসা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ানো। আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, আইসো। আদম আলাইহিস সালাম যাওয়া শুরু করছেন। ফেরেশতাদেরকে হুকুম করলেন, সিজদা করো। জোড় হাত কইরা, মাথা নত কইরা সম্মান জানাইলো। বড় মিয়ার সামনে যখন গেছে, বড় মিয়া এমনি দাঁড়ায় রয়েছে মাথা উঁচা কইরা। আল্লাহ পাক বলেন, কিরে সবাই মাথা নিচে করলো, তুই সুদা হয়ে রয়েছিস কেন? বড় মিয়া কয় কি, খালাকতানি মিন নার আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি ওর থেকে ভালো, তুমি ওরে বানাইছো মাটি দিয়ে, মাটি তো নিচে যায়। আমারে বানাইছো আগুন দিয়ে, আগুন তো উপরে যায়। আমি কেমনে নিচা হই? আল্লাহ পাক বললেন, ওরে বিজ্ঞানীর বিজ্ঞানী, তুই পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস। আগুনের কাম উপরে যাওয়া এটা পদার্থ, মাটির কাম নিচে যাওয়া এটা পদার্থের বৈশিষ্ট্য। পদার্থ বিজ্ঞানী হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুমের সামনে আল্লাহর সৃষ্টি হইয়া বিজ্ঞান দেখাইতে গেছে। রব্বুল আলামিন হুকুম করলেন, এ বেয়াদব, খালেকের সামনে মখলুক কখনো বিজ্ঞান দেখাইতে পারে না। আজ যেমন আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা, ডক্টররা, তারা বুদ্ধি দেখায়, এই করলে এই হয়, সেই করলে সেই হয়। আর মওলা পাকের হুকুমের বিরুদ্ধাচরণ করে বুদ্ধি দিয়া। যারা বুদ্ধি দিয়া মওলা পাকের বিরুদ্ধাচরণ করে, ওই সবগুলো শয়তানের ভাই। বলে, ওই দেখেন মওলার সামনে বুদ্ধি দেখাইছে, বলছে কি, খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, ওরে বানাইছো মাটি দিয়া। আল্লাহকে মাশাআল্লাহ, তুমি তো পদার্থ বিজ্ঞানী দেখা যায়। বের হয়ে যা, তুমি বের হয়ে যা। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বের করে দিলেন। বের হয় আর কয় কি, আল্লাহ বের তো কইরা দিলা, সুযোগ একটা দিয়ে দাও। কি সুযোগ? তো আমি যাতে ওদের রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা ওইগুলোর জন্য আমি জাহান্নামে নিয়ে যেতে পারি, সুযোগ দাও। আল্লাহ বললেন, দিলাম সুযোগ। এখন কাজে আল্লাহ সুযোগ যখন দিছো, আমি ওদের সামনের থেকে, পিছন থেকে, ডাইনের থেকে, বামের থেকে, চারদিক থেকে আইসা চতুর্মুখী হামলা চালাইয়া আমি ওদেরকে ক্ষত বিক্ষত কইরা অধিকাংশ নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ পাক বললেন, আচ্ছা তুই কর দেখি কি পারা পারিস। আদম আলাইহিস সালামের ডাইকা নিয়ে আল্লাহ কানে কানে কন, আদম ওরা চারদিক থেকে আসবে তো শয়তান, ও জানে না দিক হলো 6টা। এই জন্য দেখেন আজানের মধ্যে আল্লাহু আকবার কয়বার বলে? 6 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার শেষ করার আগে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে দিক হলো 6টা, ওই আহাম্মক শয়তান জানে 4টা। এই জন্য বড় বড় বুদ্ধিজীবীরা তারা মনে করে আমরা খুব বড় বুদ্ধিজীবী, ডক্টররা মনে করে আমরা খুব জ্ঞানী, প্রফেসররা মনে করে আমরা খুব জ্ঞানী। যেমন শয়তান, ও মনে মনে ভাবছে আমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু তার ওখানে ফুটা রয়ে গেছে, ছিদ্র রয়ে গেছে, ওই আহাম্মকটা বুঝতে পারে নাই। বলে কি, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সামনের থেকে, পেছন থেকে, ডাইনের থেকে, বামের থেকে, চারদিক থেকে আইসা হামলা চালাইয়া তছনছ করে দিব। আল্লাহ পাক বনি আদমকে কইলেন, এই শোন, ওই শয়তান, ওই হারামখোর চারদিক থেকে আসবে, দিক হলো 6টা। আমার বান্দাদেরকে চারদিক থেকে যখন আক্রমণ চালাবে, উপরের দিক আর নিচের দিক, 2 দিক ও আসতে পারবে না। এই আমার বান্দা যখন কোণঠাসা হইয়া 2 হাত উপরের দিকে উঠাইয়া আমি মাওলার কাছে বলবে, মাওলা অন্যায় করছি, তুমি মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে নাফরমানি করে ফেলছি, মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ও মাওলা, জুলুম করে ফেলছি, অনেক জুলুম, মাফ করনেওয়ালা তুমি ছাড়া তো আর কেউ নাই, দাও না মাফ কইরা। আমারে মাফ না কইরা তোমার লাভটা কি? আমি যদি জাহান্নামের আগুনে জ্বলি, আমার যতটুকু কষ্ট লাগবে তার থেকে বেশি কষ্ট তো তোমার লাগবে। তুমি আমারে সৃষ্টি করছো, উপরের দিকে হাত উঠাইয়া বান্দা আমারে ডাক দিবে, বলে আমি মাওলা ওরে আমার রহমতের কোলে তুলে নিব। ও হামলা চালাবে চারদিক থেকে, বান্দা হাত উঠাবে উপরের দিকে, আর একদিক বাদ রয়ে গেছে নিচের দিক।
বলে বান্দা কোণঠাসা হইয়া সিজদা দিয়া আমার কদমে পড়া আমার কাছে মাপ চাবে, আমি মাওলা আমার বান্দা বান্দিরে মাফ করে দিব। শয়তানি খেল চালু করলো, আল্লাহ পাক সুযোগ দিয়ে দিলেন, যা যা পারিস কর। ওই যে পুশিং মিনিস্টার মনে মনে বলছিল যে ভিতরে কিছু পুশ করতে চাইলে পুশ করা যাবে, আল্লাহ পাক ওরে দায়িত্ব দিয়ে দিলেন, যা তুই পুশিং করতে থাক। এই যে শুরু হয়ে গেল, কিন্তু মজা এখনো শুরু হয় নাই। আল্লাহ পাক ডাক দিলেন আদম আলাইহিস সালামকে, আদম এদিকে এসো। আদম আলাইহিস সালাম কাছে গেলেন, আমার মাওলা একদিন কোনো ফুর্তি করতে পারেন নাই, আজ ফুর্তি শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালামের সামনে দুই হাত এরকম মুঠ করে ধইরা আল্লাহ পাক বলেন, আদম কোন হাত নিবা নাও, ইখতার আইয়াতাহু মা শিতা। এই যে ডাইন হাত বাম হাত দুই হাত এরকম সামনে ধইরা আল্লাহ পাক বলেন, ইখতার আইয়াতাহু মা শিতা, যে হাত তোমার মনে চায় ওই হাত নিয়ে নাও। আদম আলাইহিস সালাম বললেন, ইখতারতু ইয়ামিনা রাব্বি ওয়াকিলতা ইয়াদাই রাব্বি ইয়ামিনুম মুবারাকা। বলেন কি আমি আমার রব্বের ডাইন হাত নিলাম। বইয়াই বলতেছেন, আল্লাহ তুমি মাইন্ড করো না। আল্লাহ আল্লাহ ডান হাত নিলাম, তুমি মাইন্ড করো না যে আমি তোমার আর এক হাতে বুঝি বাম বললাম। আরে না না না, আমার রব্বের দুই হাতই ডান, দুই হাতই বরকতময়। তবে বলতে গেলে একটা বলতে হয় ডান বলতে হয়, তাই ডান বলছি, কিন্তু তোমার হাত দুইখানি ডান, দুইখানি বরকতময়। শুরু হয়ে গেল মজা। আচ্ছা বলেন তো, এরকম হাত মুট কইরা ধরে কোন হাত নিবি নে? ছোটবেলায় 4 গুটি খেলাইতাম, খেজুরের আঠি আছে না, খেজুরের আঠি কাইটা 4 গুটি বানাইয়া খেলাইতাম। আপনারা ছোট ছিলেন কিনা জানি না, আমি তো ছিলাম এক জামানায়, খেলাইতাম। তো ওই 4 গুটি কয়েক কুড়ি হয়ে গেলে পরে পিছনে এরকম হাত নিয়া এরকম সামনেই না, এরপরে যখন হাত ধরতো যদি খালি হইতো 1 কিল না 2 কিল, আমি ভুলেই গেছি যে কি তরিকা। হ্যাঁ, এ তো পোলাপনের খেলা। আমার মাওলা একদিন পর্যন্ত কোন ফেরেশতার সঙ্গে এমন কাণ্ড করেন নাই। দর্দ দিল কে ওয়াসিতে पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, और नक़ात के लिए कुमनते करूबिया। আমার মাওলা প্রেমের জন্য, ভালোবাসার জন্য, আদর স্নেহের জন্য এই মানুষকে সৃষ্টি করেছেন। 2 হাত মুঠ করে ধরলেন, কোন হাত নিবা নাও। এই যে ফুর্তি। এরপর রব্বুল আলামিন ওই সম্বর্ধনা সভার আয়োজন কইরা আদম আলাইহিস সালামকে কাছে নিয়ে গেলেন। কাছে নিয়া পিঠের মধ্যে হাত মারলেন, হাত মাইরে এরকম হাত সামনে আনলেন, চোখের সামনে কুদরতি ডান হাত। ওই হাতের দিকে তাকাইয়া মাওলা পাক মুস্কি মুস্কি হাইসা দিলেন। মাওলা পাকের কুদরতি হাতে কোটি 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 রূহ হাইসা গেল। ওই রূহ গুলোর দিকে তাকাইয়া মাওলা পাক মুস্কি হাইসা দিলেন। কোত্থেকে রূহ আসলো? আল্লাহ পাক যে ফু দিছেন আদম আলাইহিস সালামের নাক দিয়া, ওই এক ফুতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত রূহ আছে সমস্ত রূহ আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে চলে গেছে। সেই পিঠ থেকে মাওলা পাক কুদরতি ডান হাত মাইরা মুঠ নিলেন, মুঠের দিকে তাকাইলেন, তাকাইয়া মুস্কি মুস্কি হাইসা দিয়া ডান দিকে চাইলা ফেলাইয়া বললেন, হুম ফিল জান্নাহ ওয়ালা উবালি। এই সবগুলোরে আমি জান্নাত দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। আবার কুদরতি বাম হাত মারলেন, কুদরতি বাম হাত মেরে চোখের সামনে ধরলেন। রাগ হয়ে গেলেন। কোটি 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 রূহ বাম দিকে চাইলে মেরে বললেন, হুম ফিন্নার। এই সবগুলোকে আমি জাহান্নাম দিলাম, ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করি না। মেরে মুহতারাম ভাইও, ওই সব রূহের জগতে ময়দানে দাঁড়াইয়া গেল। কারো পিঠ পিঠের সঙ্গে, কারো কাঁধ কাঁধের সঙ্গে, কারো মুখ মুখের সঙ্গে, এরকম দাঁড়াইয়া গেল। আব্বাজান আদম সারা ময়দান ঘুরে ঘুরে দেখতে লাগলেন যে কোনটা কেমন, ঘুরে ঘুরে দেখতেছেন। রব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই? সব খালি ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, কি বলবে কি বলবে। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে আওয়াজ আসলো, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আদম আলাইহিস সালাম পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম পারেন নাই, নূহ আলাইহিস সালাম পারেন নাই। দেখা গেল আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম, তিনি বললেন বালা। শুইনা সব নবীরা বললেন বালা, সব সিদ্দিকরা বললেন বালা। সারা ময়দান থেকে আওয়াজ আসতে থাকলো বালা বালা বালা। ওই যে রুহের জগতে সব মানুষ বেশি লম্বা হয়ে যাইতেছে। আব্বা যান, আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও, গরু ফেরো খাও দাও, এবার জান্নাতে যান আব্বা। কিন্তু জান্নাতে গিয়ে ঘোরেন, আমার দিকে দেখে না, একখানে গিয়ে এরকম থাকে, ভাল লাগে না। ঘাটে যায় এমনি থাকে, ফল একটা খায় এরকম চেয়ে থাকে, ভালো লাগে না। রব্বুল আলামিন বুঝলেন আদমের মজা লাগতেছে না, মজার ব্যবস্থা করতে হবে। দেখছেন নি তামাশা, কেমন খালেকের খালেক, কেমন স্রষ্টার স্রষ্টা। ওই বৈশিষ্ট্য আমাদের উস্তাদদের মধ্যে দেখি, ওই বৈশিষ্ট্য পিতার মধ্যে দেখা যায়। সন্তান যখন এদিক ওদিক আনমনা হয়ে ঘুরে বেড়ায়, আব্বা তখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে সন্তানরে বিয়ে দেওয়ার দরকার। উস্তাদ যখন দেখেন যে ছাত্র এলোমেলো হয়ে যাইতেছে, তিনি ওইরকম চিন্তা ভাবনা করেন, কি ব্যাপার? আল্লাহ পাকের ওই বৈশিষ্ট্য আব্বা এবং উস্তাদের উপর গিয়ে পড়ছে। আল্লাহ পাক দেখলেন আদম কেমন, ওর ভালো লাগতেছে না, একটু ওর আনন্দের ব্যবস্থা করার দরকার। আদম আলাইহিস সালাম ঘুমাইছিলেন, আল্লাহ পাক হুকুম করলেন, এই ফেরেশতারা ওই আদমের বাম পাজরের উপরের হাড্ডিখান টাইনে বের করো। তো বাম পাজরের উপরের হাড্ডি টাইনে বের করছে। আর এক মূর্তি বানাও 60 হাত লম্বা, মা হাওয়ার মূর্তি তৈরি হয়ে গেল। রূহ দিয়ে দিলেন আল্লাহ পাক, শোয়াই রাখলেন আব্বার পাশে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে মূর্তি যে বানানো হইল, ডাইন পাজরের হাড্ডি দিয়ে না বাম পাজরের হাড্ডি দিয়ে? পাজরের হাড্ডি গুলো কি সোজা না বেঁকা? কি সোজা না বেঁকা? বেঁকা। উপরের গুলো বেশি বেঁকা না নিচের গুলো বেশি বেঁকা? যত উপরের তত বেশি বেঁকা। বুখারী শরীফের সহিহ হাদিস, ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আলাহু, সবচেয়ে বেশি বেঁকা হাড্ডি উপরের পাজরের হাড্ডিটা। ওই হাড্ডিটাই টাইনে বের করা হয়েছে। নবীজি বলেন, ও মিয়ারা, বিয়ে তো করো, বউরে সোজা করবার চাও, তুমি বড় বাহাদুর, তুমি ডক্টর, তুমি মৌলানা, তুমি অমুক তমুক, যে বউরে একেবারে সোজা করে ফেলাবা। যাও সোজা করতে, যদি সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। যদি সোজা করতে যাও ভেঙে যাবে। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি সিধা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। আর যদি ছাইড়ে দাও তাহলে আরো বেঁকা হবে। তাহলে কি করবা? কারণ নরমে গরমে রওয়াইয়া সওয়াইয়া কায়দা করিয়া তাদেরকে নিয়ে চলতে হবে। একেবারে সোজাও করা যাবে না, আবার একেবারে ছাইড়াও দেওয়া যাবে না। মেরে মুহতারাম ভাইও, একটা কথা বললাম, দ্বিতীয় কথা, হাড্ডি তো বাম পাজরের বগলের নিচে না উপরে? হাড্ডি কোন জায়গায় থাকে? বগলের উপরে না বগলের নিচে? বগলের নিচে। এখন চিন্তা করেন, যে হাড্ডিটা বগলের নিচের, ওই হাড্ডিটারে কি উপরে দেওয়া যায়? বলে সামনেও দেওয়া যাবে না, পেছনেও দেওয়া যাবে না। পিছনে দিলে হারাইয়া যাবে, সামনে দিলে মাঝে মাঝে অচল হয়ে যাবে, পিছনে দিলে চুরি হয়ে যাবে, খোয়া যাবে, আর সামনে দিলে মাঝে মাঝে অচল হয়ে যাবে। নামাজের ইমামতিতে দাঁড়াইয়া গেল, হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হয়ে গেল, এবার মুসল্লিদের অবস্থা কি দাঁড়াবে? সামনে দেওয়া যাবে না, পিছনে দেওয়া যাবে না, চুরি হয়ে যাবে, কেউ নিয়ে যাবে। ডান পাশে দেওয়া যাবে না, মানুষে কবে সি সি, আমি তো জানতাম না। প্রথম যখন বিয়ে করলাম, তো বিয়ে শাদী করার পরে সংস্কৃতি কিচ্ছু জানি না, তো বাড়িতে আমাদের ওইদিকে ভ্যান ছাড়া কিছুই চলতো না। এখন তো মাশাআল্লাহ গাড়ি যায় আমার ঘরের সামনে, তো ভ্যানে চড়ে যাইতেছি, বউ পাশে বসা। এখন চিন্তা করলাম যে উঁচা নিচা রাস্তা যদি পড়ে যায়, তো ডান পাশে বসাইয়া ধরছি মজবুত করে। দেখি লোকজন কয় সি সি সি, কি হয়েছে? তো বউরে ডান পাশে বসাইনি মানুষ, বউরে বসাইতে বাম পাশে। এই সেদিন আমি জানলাম। পরে যখন হাদিস ভালো করে গবেষণা করলাম, দেখলাম তো কথাটা ঠিকই। ডান পাশে দিলে মানুষে সিসি করে, সামনে দিলে মাঝে মাঝে অচল হয়ে যায়, পিছনে দিলে হারাই যাইতে পারে, সাইডা দিলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে,
বাম বগলের নিচে কায়দা কইরা কইরা নিয়ে চলতে হবে, যেহেতু বানানো হয়েছে বাম বগলের নিচের হাড্ডির থেকে। মেরে মোহতারাম ভাইও, এই যে কথাগুলো বললাম, দেখেন তামাশা, বগলের নিচের থেকে বের করে দিছে, সামনে দিয়ে দিছে, মাতবাড়ি সর্দারি দিয়ে দিছে। আজ আমার দেশের প্রধানমন্ত্রী মাইয়া, বিরোধী দলীয় নেত্রী মাইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী মাইয়া, পররাষ্ট্রমন্ত্রী মাইয়া, আরো বড় বড় লিডার হলো মাইয়া। সব মাইয়া হওয়ার পরেও এরপরেও নারী অধিকার আন্দোলনের কর্মীরা সব সময় তৎপর, নারীদের উপর নাকি জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, এই জন্য সমানে নারী নির্যাতন প্রতিরোধ আদালত গঠন করছে, সমানে নারী নির্যাতন মামলা হয়। কিন্তু সমানে যে পুরুষের উপর নির্যাতন চলতেছে এর তো কোনো মামলা হয় না। বলে মামলা হবেও না কোনোদিন, হওয়ার দরকার নাই কোনোদিন। আরে যতই চেষ্টা করো বগলের নিচের থেকে কোনোদিনও উপরে উঠতে পারবে না। ও জিনিস নিচের জিনিস, ও নিচেই থাকবে, ওখানে থাইকে আনন্দ। ছাইড়া দিছো বোঝো মজা।